ও রোশনাইকে আর ওর বাবাকে বাড়ি পৌঁছে দিতে গেছে। সে কি, তুমি বারণ করলে না কেন? তোমার কি মনে হয় আমি বারণ করব না? আর ও কি আমার কোনো বারণ শোনে? আমারই ভুল হয়েছে এরকম একটা ছেলের সাথে মেলামেশা করা। ওর পুরো লাইফটাকে না হেল করে দিচ্ছে, ও শেষ করে দিচ্ছে আমার লাইফটাকে। মেয়েটার মৃত্যুর খবর পেয়ে ভেবেছিলাম যে ফাইনালি আমাদের ঘাট থেকে বিপদটা নেমেছে, কিন্তু না, সে তো দ্বিতীয়বার বেঁচে ফিরে এসেছে। আর এবার তো আর একা আসেনি, সঙ্গে করে আবার তার বাবাকেও নিয়ে এসেছে। আর এসে কি করছে, বাদশাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। গরিমা, তোমার সামনে দিয়ে বাদশা ওই মেয়েটাকে নিয়ে চলে গেল আর তুমি চুপচাপ সহ্য করলে? তা না করে আর কি করতো? বাদশা কি বাচ্চা ছেলে না? গরিমা, তুমি খুবই ভালো, আমিও তোমার মতন ভালো হতে পারিনি। আর তোমার অশেষ সহ্য শক্তি। তো আমি আর সহ্য করতে পারছি না জাহ্নবী, আমি আর পারছি না। তুমি জানো, আমি আরণ্যককে বললাম যে আমি একা যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। ও মুখের উপর বলে দিল যে আমি রোশনাইকে বাড়ি না পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরবো না। আর কত সহ্য করবো বলো তো? আমি ওদের সামনে আমাকে অপমান করেছে, ও আমার মান সম্মান নেই কোনো। আর ওই মেয়েটাকে আমায় বোন বলে মেনে নিতে হবে? কিছুতেই না, এটা একটা মিথ্যে, আর এই মিথ্যেটাকে আমি সারাটা জীবন ক্যারি করব না। শোনো গরিমা, একজন ডাক্তার এসে কি বললো তাতে কি এসে যায়, কি প্রমাণ হয়? আরে আমার দিকেরও তো সাক্ষী আছে যারা অন্য কথা বলবে। আর ডাক্তার যে টাকা খেয়ে পুরো ব্যাপারটা করেনি সেটাই বা কে বলতে পারে? ডাক্তার যে পুরো ব্যাপারটা ম্যানিপুলেট করেনি তারই বা কি প্রমাণ আছে? আরে ওসব নিয়ে ভাবতে যেও না। দেখো, তোমার মার পক্ষে বলারও অনেক লোক আছে, তারা বলবে। তুমি এসব নিয়ে ভেবো না। তাহলে আর কি নিয়ে ভাববো আঙ্কেল? আমার স্বামী আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, পাবলিকলি নানা রকম কথা শুনতে হচ্ছে আমাকে, আমার মায়ের নামে কাগজে নানা রকম কথা বেরোচ্ছে, আমি আর কোথায় যাব? আমার তো এখন মনে হচ্ছে যে এখন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই না আমার জন্য সব থেকে মঙ্গল হবে। এই নিয়ে কথাটা তুমি দুবার বললে গরিমা। গরিমা, তুমি আমাদের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলছো? আমি তো এটা ভাবতেই পারছি না। ঠিক কতটা যন্ত্রণা পেলে একটা মানুষ এই কথাটা বলতে পারে বলো তো আন্টি? সব ধাক্কা না সামলে নেওয়া যায় যদি ভেতরটা ঠিক থাকে। আর আমার জীবনের ভেতরটাই একেবারে এলোমেলো হয়ে রয়েছে। আমি সত্যি আর পারছি না। আজকে আমারই সামনে আরণ্যক আমাকে একা ছেড়ে দিয়ে রোশনাইকে বাড়ি পৌঁছে দিতে চলে গেল। তুমি মেয়েটাকে টেনে একটা চড় মারলে না কেন? তোমার জায়গায় আমি থাকলে তাই করতাম। আমার শিক্ষা সেটা আমাকে করতে দেয় না জাহ্নবী। আজকাল তো আমার মুখের ওপর জবাব দেয়, যা বলে আমাকে কথা শুনিয়ে দেয়। তুমি জানো কি বলেছে আমাকে? যে আমি নাকি আমার স্বামীকে হাতে রাখতে পারছি না, আমি নাকি ভিখিরি, আর ও নাকি বারবার ভিক্ষে দিয়েছে আমাকে। এই কথা বলেছে রমেশ? আঙ্কেল, এইসব বলেছে ও আমাকে, আমি কি বানিয়ে বলবো? আরণ্যকের সামনে বলেছে আমাকে এগুলো। আর বাদশা এইসব কথা শুনে চুপ করেছিল, ও কিচ্ছু বললো না? ছেলেটার মাথাটা একেবারে বিগড়ে গিয়েছে, একেবারে বিগড়ে গিয়েছে। প্রথম দিন থেকে আমি বলেছিলাম এই মেয়ে ভালো না। তখন তোমার শ্বশুর আমার সঙ্গে কত রাগারাগি না করেছিল। এখন তো বুঝতে পারছি ওই মেয়ে আসলে একটা বিষ কোনরা। বাদশা, এই যে এসে গেছো তুমি। আমার প্রতি তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই না? সব রেসপন্সিবিলিটি তোমার ওই মেয়েটার প্রতি। আচ্ছা, যদি তাই হয় তাহলে তুমি রোশনাইয়ের সঙ্গে গিয়ে থাকো না। আমার জীবনটা কেন বরবাদ করছো? চলে যাও রোশনাইয়ের কাছে। আমি না আর তোমার সঙ্গে থাকতে চাই না। যদি তাই হয়, যদি সত্যি তুমি আমার সঙ্গে থাকতে না চাও, তাহলে থেকো না, চলে যাও। তুমি তো আনহ্যাপি। তোমার ব্যাপারে আমার অনেক বক্তব্য আছে, তো আমার মনে হয় ওইসব ঝোল ঝামেলার মধ্যে না গিয়ে ইটস বেটার দ্যাট উই গেট সেপারেটেড।
আমরা নিজেদের মতো করে নিজেদের জীবন কাটাবো, সেটাই বেটার, তাই না? সারা বাদশা, তুমি এমন এক একটা এক্সাম্পল সেট করছো যেটা এ বাড়িতে আগে কখনো হয়নি। আচ্ছা বেশ, তাহলে কি করা উচিত বলো? বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত? বাদশা, তোমার মুখে তো আজকাল দেখছি কিছুই আটকাচ্ছে না। কি বলতে চাইছো কি তুমি বলো তো? তুমি তো আমাদের এই পুরো সংসারটাকে একেবারে তছনছ করে দিচ্ছ। না মা, আমার মনে হয় না যে আমি এই সংসারটাকে তছনছ করে দিচ্ছি। আমি যদি খুব বড় ভুল না করে থাকি তাহলে আমার বাবা এই সংসারটাকে তছনছ করে দিচ্ছে। যার বাবা সত্যের পথে হাঁটে না, মিথ্যের পথে হাঁটে, মিথ্যেকে সত্যি বলে চালানোর চেষ্টা করে, তাকে আমি কি বলতে পারি? ধূর্তও কি? বাদশা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোমাকে বাবা হিসেবে কোনোদিন স্বীকৃতি দিতে পারবো না বাবা। তুমি রোশনাইয়ের সাথে একটার পর একটা অন্যায় করেই যাচ্ছ, আর এমন কোনো পানিশমেন্ট বাকি রাখোনি যেটা তুমি রোশনাইকে দাওনি। আর তারপরেও তুমি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছো। বাবা, সিরিয়াসলি স্পিকিং, তোমার যদি আমার সাথে না পোষায় তাহলে আমাকে বলো, আমি ছেড়ে চলে যাবো এই বাড়ি। কোথায় যাবে তুমি বাদশা? কোথায় যাবে? ওই রোশনাইয়ের কাছে যাবে তো? ওর সঙ্গে গিয়ে থাকবে, তাই তো? ওর সঙ্গে এক বাড়িতে থাকবে। আচ্ছা, তোমার জন্য তো দেখতে পাচ্ছি এবারে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। মা প্লিজ 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 প্লিজ, জাস্ট ফর গড সেক এসব কথা বলে নিজেকে ছোট করো না, আমাকে এভাবে লজ্জিত করো না। শোন বাচ্চা, আমরাও তো বিয়ে করেছি, দুজনে সংসার করছি, কই আমাদের জীবনে তো এরকম দুর্যোগ নেই। হ্যাঁ, অফকোর্স তোমাদের জীবনে এরকম দুর্যোগ নেই, কারণ তোমরা এরকম সিচুয়েশনের মুখোমুখি হওনি। আমি প্রত্যেক দিন এরকম সিচুয়েশনের মুখোমুখি হই, আর তোমরা সেটা বুঝবে না। এই বাড়িতে একটা সত্যিকে লুকানোর জন্য লোক 10টা মিথ্যে কথা বলে। আর বাবা, তোমার কি মনে হয় তুমি সত্যের এগেইনস্টে লড়াই করলে তোমার মনে হয় যে মিথ্যেটা জিতবে? আর তুমি সব চিনে গেছো, সব বুঝে গেছো কোনটা সত্যি কোনটা মিথ্যে। তোমার বাবা উকিল, তুমি তো নাও। প্রমাণ যা থাকবে তার কাছে থাকবে। তোমার কাছে কিছু আছে নাকি? তোমাকে ওরা মুখে কি বলেছে তার উপর সব হয়ে গেল? কেউ আমাকে কিচ্ছু বলেনি ঠাম্মি। রোশনাই নিজের জন্য কোনোদিন কারোর কাছে দরবার করেনি। আমাকে 1000বার বলেছে দূরে থাকতে, আর আমার মনে হয় আমার কিছু কর্তব্য আছে, আর সেই কর্তব্যগুলো পালন করা উচিত। সত্যি করে বলো তো, কি কর্তব্য তোমার রোশনাইয়ের প্রতি? একজন মানুষের আরেকজন মানুষের প্রতি যা কর্তব্য সেটাই। গরিমা, রোশনাই তোমার বোন, সেটা আজ না হলে কাল তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ সেটা প্রমাণ হবে কোর্টে। সুরঙ্গমা মুখার্জি রোশনাইকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে, একটা মেয়েকে ওপরে তুলে দেওয়ার জন্য আর একটা মেয়েকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, সেটাও কোর্টে গিয়ে প্রমাণ হবে। আর আমি সেটা না কোনোদিন অ্যাকসেপ্ট করেছি, না কোনোদিন অ্যাকসেপ্ট করব। এবার সুরঙ্গমা মুখার্জি কি কি করেছে সেটা নিয়ে নতুন করে তোমার সঙ্গে আলোচনা করার কোনো দরকার নেই। তুমি আমার মায়ের কথা বাদ দাও, সবার কথা বাদ দাও, আমি এখানে কারোর কথা শুনতে চাই না। তুমি আমার কথা বলো, আমি কি করেছি? হ্যাঁ, কি করেছি আমি? তুমি আমার জীবনটা কেন শেষ করে দিচ্ছ এইভাবে, সেটার উত্তর দাও আগে। আমি তোমার জীবন শেষ করে দিইনি গরিমা, তুমি সত্যিটা অ্যাকসেপ্ট করতে পারো না, দ্যাটস ইওর প্রবলেম। আর আমি তো তোমাকে বলেছি এবার সেপারেশন তো নতুন কিছু না, সেপারেটেড হয়ে যায়, তাতে কি সমস্যা আছে? দরকার হলে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তোমার আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলতে একবারও খারাপ লাগছে না? হ্যাঁ, একটুও খারাপ লাগছে না তোমার? খারাপ লাগলেও তো কিছু করার নেই, যেটা সত্যি সেটা সত্যি। তুমি খুশি নও, ইউর আনহ্যাপি, আর এই অবস্থায় তুমি আমার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে না গরিমা। রোশনাই।